তো আজকে দেখো আমরা শুরু করব মাধ্যমিকে বা ক্লাস 10-এর বসে দেখি 1.2। একে দেখো অঙ্কটা দেখে বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে দেখি। এখানে একটা করে সমীকরণ দিয়ে দিয়েছে, দিয়ে তার পাশে দুটো করে বীজ দিয়েছে। এখানেও সেম একটা করে সমীকরণ, তার পাশে দুটো বীজ। এই বীজগুলো কি করতে হবে, এক্স এর জায়গায় বসাতে হবে। বসিয়ে যদি মান শূন্য হয় তাহলে হ্যাঁ এই বীজগুলো ঠিক আছে, যদি শূন্য না হয় তাহলে এইগুলো বীজ, সমীকরণের বীজ নয়। দেখো প্রথমে একের দাগের অঙ্কটা টুকে নিয়েছি। কি দুটো বীজ বলে দিয়েছিল, একটা ওয়ান আর একটা হচ্ছে -1। প্রথম ওয়ানটা বসাবো, 1 + 1 + 1। দেখো 3 হচ্ছে, হলো না। সেম -1 বসিয়ে দেখবো, -1 -1 1, -1² +1 হয়ে যাবে, প্লাস মাইনাসে -1 +1। এবার প্লাস মাইনাসে মাইনাস, জিরো হয়ে যাচ্ছে, একটা এক হয়ে যাচ্ছে। তাহলে একের দাগের সমীকরণটা কিন্তু দুটো বীজ হলো না। তারপরে দুইয়ের দাগেরটা কি আছে, 8x² + 7x, 8x² + 7x। বীজ দুটো বলেছে, শূন্য আর -2। শূন্যটা দেখি, 0² + 7 × 0, 0 + 0। আচ্ছা, শূন্য হয়ে যাবে। শূন্য সাথে 8 গুণ করলে শূন্য, সাথে সাথে শূন্য গুণ করলেও শূন্য, তাহলে উত্তর হচ্ছে শূন্য। হ্যাঁ, এটা একটু তাহলে এই সমীকরণের শূন্যটা সমীকরণের বীজ হচ্ছে, কিন্তু এর পরে আছে -2, 8x² + 7x, -2 বসাবো। টু 4, মাইনাস প্লাসে মাইনাস, 7 দুগুণে 14, 8 দুগুণে এই 4 আসছে 32, -14। ব্যাস। এবার এটা বিয়োগ করলেও কিন্তু শূন্য হচ্ছে না। তাহলে এই দুয়ের দিকের অঙ্কটা কিন্তু শূন্যটা সমীকরণের বীজ হলেও কিন্তু -2টা কিন্তু সমীকরণের বীজ হচ্ছে না। এইভাবে প্রত্যেকটাই দেখতে হবে। তারপর দেখো তিনেরটা বলে দিয়েছে কি, x + 1/x এর মান কত বলে দিয়েছি, 6। একটা বীজ আছে 5/6, আর একটা বীজ আছে 4/3। দেখ, x এর জায়গায় বসাবো 6 প্লাস, আচ্ছা এখানে 5/6 লিখবো। যদি আমি লিখি 5/6, 13/6, তাহলে দেখো এটা 5/6 তো আছে, এটা উল্টে যাবে, কারণ এক গুণিতক নিচে থাকলে নিচে এইভাবে এই চিহ্নটা, এটাকে ভাগ চিহ্ন বলা হয়, হ্যাঁ কি না। এবার ভাগ যখন যখন আমরা গুণ করব তখন এই নিচের ভাগ উল্টে যাবে, উপরে 6 হয়ে যাবে, নিচে 5 হয়ে যাবে। ভাগ থাকলে গুণ করতে হলে পরের সংখ্যাটা উল্টে যায়, আমরা জানি। চলো এবার 5/6 গুণ করলে 6/5, 13/6। সেম দেখো, এটা আমি যোগ বিয়োগ করলেও কোনোদিন এদের মধ্যে শূন্য হচ্ছে না। তাহলে তিনের থেকে দেখো দুটো বীজ বলে দিয়েছিল, এটাও কিন্তু দ্বিঘাত সমীকরণের অংশ হলো না। 4 নম্বর অঙ্কটা দেখো, সেম x² - √3x - 6 = 0। দুটো বীজ বলে দিয়েছে, -√3 ও 2√3। দেখো অঙ্কটা টুকে নিয়েছি। তো দেখো প্রথমে আমরা √3টা -√3টা বসাবো x এর জায়গায়, -√3² -√3 ইন্টু -√3 6। আচ্ছা, -3² মানে প্লাস হয়ে যাবে, √3² মানে শুধু 3, কারণ √3 ইন্টু √3 সমান শুধু 3 হয়ে যায়। দুটো √3 থাকলে একটা হয়ে যায়। এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 3 -6, 3 আর 3 6, 0। তার মানে √3 দিয়ে শূন্য প্রমাণ হচ্ছে, মানে কি √3 একটা বীজ হলো। আর একটা হচ্ছে x² জায়গায় লিখবো 2√3² -√3 ইন্টু 2√3 6, 4 ইন্টু 3 মাইনাস 3 3 3, √3 শুধু 3 হয়ে যাবে, 2 ইন্টু শুধু 3 -6।
তিন চারে 12, 3 দুগুণে 6, 12 মাইনাস মাইনাসে প্লাস, 6 6 যোগ করলে 12। তার মানে বোঝা গেল চারের দাগে যে দুটো বীজ আছে -√3 আর 2√3, এই দুটো বীজ প্রমাণিত হলো যে এরা দ্বিঘাত সমীকরণের দুটি বীজ। তো দেখো এবার দুয়ের দাগের একেরটা কি বলেছে, কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx-3 0 দ্বিঘাত সমীকরণ একটি বীজ 2/3 হবে। তো দেখো অঙ্কটা আমি টুকে নিয়েছি। অঙ্কটা বলেছে 7x² kx-3 0, বীজটা টুকে নিয়েছি। তাহলে আমরা 7 লিখে দিলাম, এক্স স্কোয়ারের জায়গায় 2 3 লিখে স্কোয়ার করে দিলাম, প্লাস কে ইন্টু 2/3 মাইনাস 3 0। এবার দেখো 7 যেমন আছে লিখে দিলাম, 2 এর স্কোয়ার কত 4, 3 এর স্কোয়ার 9, কে এর সাথে এর গুণ করলে 2k 3 মাইনাস 3 ওর সাথে গুণ হয়ে যাবে, 4 7 28/9 প্লাস 2k 3 মাইনাস 3। এবার কি হবে, লসও করব, 3 আর 9 দুটো লসও করলে হবে 9। আচ্ছা 9 সাথে 9 এর একবারে এর নিয়ম কি, নিচের সাথে নিচের ভাগ, ভাগফলের সাথে উপরের গুণ। 9 সাথে 9 ভাগ করলে কত হবে, 9 1 কে 9, ভাগফল হলো 1, 1 এর সাথে উপরে গুণ করলে 28 1 কে 28। সেম 3 এর সাথে 9 এর ভাগ করলে হবে 3 3 কে 9 3, 3 এর সাথে উপরে গুণ করলে 3 দুগুণে 6। আর এখানে ডাইরেক্ট 3 এর নিচে কিছু নেই, মনে রাখবে যে কোনো সংখ্যার নিচে কিছু না থাকা মানে নিচের সাথে ডাইরেক্ট উপরে গুণ হয়ে যাবে, 3 9 27। কোনাকুনি যদি গুণ হয় শুনে নেই কিছু নেই মানে 1, এই কোণের সাথে এই কোণের গুণ করলে এটা যেমন আছে নিচে বসে যাচ্ছে, কিন্তু শূন্যর সাথে 9 গুণ করলে 9 0 0। এখানে 27 মাইনাস এখানে 28, কিছু সমকের চিহ্ন নেই মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে 28 থেকে 27 বাদ দিলে থাকে কত 1, প্লাস 6k 0, প্লাস 6k রেখে দিলাম, প্লাস 1 ওপারে চলে গেলে -1। তাহলে অতএব k = 1/6। তাহলে k এর মান কত হলো -1/6। এটা হলো দুয়ের দাগের একের অঙ্কটা। এবারে দেখো আমরা দুয়ের দাগের দুয়ের অঙ্কটা করব কি, k এর কোন মানের জন্য x² প্লাস 3x প্লাস k সমান 0 দ্বিঘাত সমীকরণ একটি বীজ -a। তো আমরা অঙ্কটা টুকে নিয়েছি, দেখো অঙ্কটা টুকে নিয়েছি। তো মাইনাস কে বসাবো, প্রত্যেকটা এক্স এর জায়গায় মাইনাস কে বসাবো, বা এক্স এর জায়গায় লিখবো -a² প্লাস 3 ইন্টু এ লিখে দিলাম, এক্স এর জায়গায় লিখবো -a প্লাস কে 0। তো দেখো এক্স এর জায়গায় -a² প্লাস 3a, এক্স এর জায়গায় -a মানে মান বসিয়ে নিয়েছি, বিশের মানগুলো যেগুলো ছিল। এবার দেখো মাইনাসের স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে, আর a² মানে a² প্লাস। এবার এখানে দেখো 3a, এখানে এ আছে মাইনাস, কিন্তু এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3a, আর এখানে এ গুণ করলে 3a² প্লাস কে সমান 0। এবার 3টে a² আছে এখানে মাইনাস, এখানে a² আগে প্লাস, তাহলে 3টে স্কোয়ার এখানে প্লাস এখানে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস হয়। তা 3টে স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলে -2a² প্লাস কে সমান 0। ব্যাস এবার কে রেখে দিলাম, -2a² সমানের উপরে চলে গেলে +2a², তার মানে অতএব কে এর মান হলো 2a², কে এর মান 2a², এটা হবে সঠিক উত্তর। দেখো এবার 3 এর দিকের অঙ্কটা, যদি ax² প্লাস 7x প্লাস b সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তাহলে a b এর মান জিজ্ঞেস করেছে। দেখো অঙ্কটা আমরা সর্বপ্রথম টুকে নিয়েছি। সর্বপ্রথম আমরা এই বীজটা দিয়ে লিখবো, তারপর এই বীজটা দিয়ে। এখন আমরা এই বীজটা দিয়ে করলে কি হবে, a ইন্টু এক্স এর জায়গায় 2/3, 7 ইন্টু 2/3 প্লাস b সমান 0। এ আর এখানে 2 এর স্কোয়ার কত হবে 4, 3 এর স্কোয়ার 9, 7 দুগুণে 14, b সমান 0। লসও করলে কি হবে, বড়কে 3 আর 9 এর মধ্যে 9, 9 লসও হয়ে যাবে। 9 সাথে 9 ভাগ করলে 1 করে, প্লাস 3 এর সাথে 9 ভাগ করলে 3, 3 14 42 প্লাস বি। এবার বি এর নিচে কিছু নেই মানে 1,
আর কি বলেছি, কোনো সংখ্যা নিয়ে কিছু নেই থাকলে ডাইরেক্ট নিচে থেকে উপরে গুণ হয়ে যাবে, 9 আর বি গুণ করলে 9b। ব্যাস, শূন্যর সাথে 9 কাটাকাটি গুণ করলে শূন্য হয়ে যাবে, কারণ এর নিচে কিছু নেই মানে 1, একের সাথে এর গুণ করলে এটা রয়ে যাবে, এটার সাথে এটা গুণ করলে শূন্য হয়ে যাবে। 4a প্লাস 9b প্লাস 42 সমান 0। এটা হয়ে গেল আমার কাছে 1 নম্বর সমীকরণ। নেক্সট, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি 0। আবার আচ্ছা দেখো, এ এক্স স্কোয়ার প্লাস 7 প্লাস বি সমান 0। আর একটা বিশ ছিল যেটা -3 বসিয়ে নিয়েছি এক্স এর জায়গায়, তাহলে এ ইন্টু -3 হলো স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 এক্স এর জায়গায় বসালাম, বি যেমন ছিল রয়ে গেল। মাইনাস স্কোয়ার মানে তো প্লাস হয়ে যাবে, 3 স্কোয়ার মানে 9, এ বসে গেল। আর প্লাস মাইনাসে মাইনাস, 3 7 21, বি রয়ে গেল। এবার এ রেখে দিলাম, বিটাকে নিয়ে চলে এলাম, আর এটাকে 21টাকে লাস্টে করে দিলাম। এবার দেখো, দুটো সমীকরণ আছে, এখানে একটা সমীকরণ আছে আর এখানে একটা সমীকরণ আছে। এই দুটো সমীকরণের মধ্যে হয় আমি এটাকে এক করব, না হলে বিটাকে এক করব। তো আমি দেখো বি গুলোকে এক করব, তাহলে প্রথম সমীকরণটা দেখো বি আছে 9b, দ্বিতীয় সমীকরণটা কিছু নেই, তাহলে আমি দ্বিতীয় সমীকরণটাকে যদি 9 দিয়ে গুণ করি, তাহলে 9 9 81a প্লাস 9b মাইনাস 9 1 9, 9 2 18। এই হয়ে গেল ব্যাপারটা। কি করলাম, প্রথম সমীকরণটা যেমন আছে লিখে দিলাম, কিন্তু দ্বিতীয় সমীকরণটা কি করলাম, বিটাকে আমি প্রথম সমীকরণের বি এর সাথে মিলাবো বলে দ্বিতীয় সমীকরণটাকে আমি 9 দিয়ে গুণ করে দিলাম। বুঝে গেল? লিখে না, 1 ও 2 নম্বর সমীকরণকে যোগভাগ প্রক্রিয়া বা করে পাই। আচ্ছা, এবার সাইন যা আছে চেঞ্জ হয়ে যাবে, এখানে কিছু নেই মানে প্লাস, মাইনাসে এখানে প্লাস আছে, মাইনাসে মাইনাস আছে, প্লাস হয়ে যাবে। এইবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, 9b কেটে গেল, এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 81 থেকে 4 বাদ দিলে 77a। এবার এখানে প্লাস বসে গেল, এখানে 189 আর 42 যোগ করলে কত হবে, 231। এবার এখানে -77a যেমন আছে রেখে দিলাম, প্লাস 231 ওপরে চলে গেল -231, মাইনাস মাইনাস কেটে গেল, ঠিক এ সমান 77কে, এই 231কে 77 দিয়ে কাটাকুটি করলে কত হবে, 3। তাহলে এর মান কত হলো, এ সমান 3। এইবার এদের দুজনের মধ্যে যে কোনো একটা সমীকরণ আমি এর মান বসিয়ে পাই। আমি লিখলাম যে 1 নাম্বার সমীকরণে এর মান বসিয়ে, তাহলে 1 নম্বর সমীকরণটা ছিল 4a প্লাস 9b প্লাস 42 সমান 0। 1 নম্বর সমীকরণে এর মান কত, 3, বসিয়ে দিলাম, 9b যেমন আছে রেখে দিলাম, 42 রেখে দিলাম, তো 3 4 12, এখানে 12, এখানে 42, 42 আর 12 যোগ করলে হবে 54। কত হবে, 54। ব্যাস, বি সমান 9 সাথে 54 ভাগ করলে 6 9 54, তাহলে বি এর মান হলো 6, এর মান হলো 3। এই হলো